সবুজ প্যানেল এবং নীল প্যানেল পাঁচজন করে নির্বাচন কমিশনের সদস্য পাওয়ার ক্ষেত্রে তারা বৈষম্য করেছে। তারা ইতিমধ্যে 10 জনের মধ্যে 7 জন তাদের নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে, কিন্তু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি কোনো ক্ষেত্রেই তারা সমতা নিয়ে আসছে না। আমি ঢাকা আইনজীবী সমিতির বর্তমান রানিং কমিটির সিনিয়র সহসভাপতি, কিন্তু আমার সাথে বা আমার কমিটির লোকদের সাথে কোনো ক্রমে কোনো রকম যোগাযোগ না করে তারা এই নির্বাচন কমিশন গঠন করেছে। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ঢাকা আইনজীবী সমিতি এশিয়ার তথা পৃথিবীর বৃহৎ বার, সেই বারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 29 এবং 30 এপ্রিল। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিগত দিনে মূলত 2টি প্যানেলে বিভক্ত হয়ে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত দিনে ছিল আওয়ামী সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি এবং জামাত সমর্থিত নীল প্যানেল। এবারে আমরা ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2টি প্যানেলে নির্বাচন হচ্ছে। বিএনপি হলো নীল প্যানেল এবং 11 দলীয় মোর্চা, এটা হলো বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের নেতৃত্বে সবুজ প্যানেল। বিগত দিনের নির্বাচনে চিফ নির্বাচন কমিশনার সহ 11 জন নির্বাচনের কমিশনের সদস্য হয়ে থাকে এবং বাকি 100 জন হয়ে থাকে। সেই ক্ষেত্রে বিগত দিনে প্যানেল ভিত্তিক যখন নির্বাচন হয়েছে 25-30 বছর ধরে, প্রত্যেকটা প্যানেল 2টা প্যানেলে 5 জন করে 10 জন নির্বাচন কমিশনার দেয়া হয় এবং 1 জন চিফ নির্বাচন কমিশনার থাকেন। এবারে চিফ কমিশনার হিসাবে সিনিয়র অ্যাডভোকেট বোরহানুদ্দিন সাহেবকে মনোনীত করা হয়েছে। আমরা সেখানে সমর্থন করেছি, কিন্তু সবুজ প্যানেল এবং নীল প্যানেল 5 জন করে নির্বাচন কমিশনের সদস্য পাওয়ার ক্ষেত্রে তারা বৈষম্য করেছে। তারা ইতিমধ্যে 10 জনের মধ্যে 7 জন তাদের নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে এবং সবুজ প্যানেল তথা বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সমর্থিত সবুজ প্যানেলে 3 জন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে। এ ব্যাপারে আমরা লিখিত আপত্তি করেছি। আমরা সাংবাদিক ভাইদেরকে বলেছি, বলার পরেও তারা কোনো সুরাহা করেনি। আজকেও আমরা তাদের কাছে গিয়েছি এবং আমাদের সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী লিখিতভাবে চিফ নির্বাচন কমিশনার কাছে উনি বলেছেন যে যদি সমতা না আনা হয় তাহলে তো নির্বাচন কিভাবে আমরা করব। কিন্তু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি কোনো ক্ষেত্রেই তারা সমতা নিয়ে আসছে না। আমি ঢাকা আইনজীবী সমিতির বর্তমান রানিং কমিটির সিনিয়র সহসভাপতি, কিন্তু আমার সাথে বা আমার কমিটির লোকদের সাথে কোনো ক্রমে কোনো রকম যোগাযোগ না করে তারা এই নির্বাচন কমিশন গঠন করেছে। 100 জন সদস্য নেবেন, সেটার ব্যাপারে আজকে আমরা 50 জনের তালিকা দিয়েছি। আমাদের রানিং কমিটির সম্মানিত সেক্রেটারি সৈয়দ নজরুল ইসলাম সেটা রিসিভ করেছেন। আমি তাকে বলেছি, বিগত দিনে তুমি বলেছো রিসিভ করার পরেও তুমি বলো যে আমরা কাগজ নাকি দেইনি, আজকেও কি এটা এরকম হবে কিনা। উনি বললেন এ কথাটা আপনি কেন বললেন। আমি বললাম তোমাদের আচরণের কারণে আমরা বলেছি, নির্বাচনটা তো তোমরা সুষ্ঠুভাবে এখানে দেবা না। এখানকার আইনজীবী যারা আছে তারা 11 দলীয় ঐক্যজোট সবুজ প্যানেলের সাথে আছে, তাদের অনেকেরই বক্তব্য হলো নির্বাচনটা সুষ্ঠু হবে এবং আমরা সবাই ভোট দিতে যাব, তবে ভোট গণনা এবং ভোট দেওয়ার মতো পরিবেশ ওখানে থাকবে কিনা। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, বিজ্ঞ আইনজীবী ভাই বোনদের সাথে জানাতে চাই, আমরা সর্বশেষ পর্যন্ত আমাদের প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দর হয়। কিন্তু আমরা পরিলক্ষিত করছি, আমরা দেখছি বিএনপির এই কমিটির লোক ছাড়াও বাহিরে যারা আছেন সাবেক সভাপতি সেক্রেটারি, তারা এই নির্বাচনের উপর প্রভাব বিস্তার করছেন। আজকে সভাপতি অকপটে স্বীকার করেছেন, সেক্রেটারি স্বীকার করেছেন যে আমাদের হাতে কিছু নাই, আমাদের দলীয় লোকেরা যা বলে তাই শুনতে হয়। আমি বললাম তাহলে তোমাদের এই কমিটিতে থাকার প্রয়োজনটা কি আছে, রানিং কমিটিতে থাকার প্রয়োজনটা কি আছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি নির্বাচন সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য করতে হয় তাহলে নির্বাচন কমিশনের যে 11 জন সদস্য এবং 100 জন সদস্য, সেখানে 5 জন এবং 50 জন 55 জন সদস্য অবশ্যই 11 দলীয় মোর্চার সবুজ প্যানেলকে দিতে হবে, ইনশিওর করতে হবে। যদি তা না করা হয় কোনো অবস্থাতেই নির্বাচন সুষ্ঠু হইতে পারে না। অতএব আমরা দাবি করছি যে আমাদের দাবি নির্বাচন কমিশনের 55 জন সদস্য যেন সবুজ প্যানেল বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের নেতৃত্বাধীন যে প্যানেল, সেই প্যানেল অবশ্যই দিতে হবে, আমরাই আশা করছি। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি, বাকিরা নেতৃবৃন্দ বলবেন। ধন্যবাদ আপনাদেরকে।
ঢাকা বারের 26 এবং 27 সেশনে যে নির্বাচন, এই নির্বাচনে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট সবুজ প্যানেল থেকে আমার সেক্রেটারি সহ আমাদের এই প্যানেলের সকলেই এখানে আপনাদের সামনে হাজির আছেন, উপস্থিত আছেন। হ্যাঁ, আমরা আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। এখানে বক্তব্য যেটা দেওয়া হয়েছে, আমরা বারবার আমি নির্বাচন কমিশন সহ ওনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমরা যখনই ভোটের কাজ করতে যাই তখন সাধারণ লয়ারদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে। সে আতঙ্ক হচ্ছে আমরা ভোট দিতে পারবো কি না। আমরা বারবার এই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করতেছি যে আমরা সকলে মিলে বারের আমাদের যে ঐতিহ্য আছে দীর্ঘদিনের, আমরা এটাকে সমুন্নত রাখতে চাই এবং শান্তিপূর্ণ পরিবেশে আমরা এই ভোট আগামী 29 এবং 30 তারিখে নারী পুরুষ সকল ভোটার আমাদের লয়াররা যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করছি। এখানে যে কথাগুলো বলা হয়েছে এটা আসলে আমরা লিখিতভাবেও জানিয়েছি প্রধান নির্বাচন কমিশনারকে। এরপরে ওনারা বলছিলেন যে এটা সুরাহা করবেন, কিন্তু আমরা দেখছি যে এটা আসলে কোনো সুরাহা হয় নাই। এজন্য আপনাদের মাধ্যমে জাতির কাছে আমরা এটাই বলতে চাই যে ঢাকা বারের 137 বছরের যে ঐতিহ্যবাহী একটি বার, এই বার দীর্ঘদিনের যে নির্বাচনের সুন্দর পরিবেশ এবং শান্তিপূর্ণ পরিবেশ, এই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারেন, নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনার সহ বর্তমান কমিটির যারা দায়িত্ব পালন করতেছেন তাদের প্রতি আহ্বান জানাবো। এবং এটা হলো সকল সাধারণ ভোটারদের দাবি। এই দাবির সাথে আমরা ঐক্যমত পোষণ করতেছি এবং আমরা বিশ্বাস করি যে ওনারাও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখবেন। সবাইকে ধন্যবাদ।